আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ গুঁড়ো দুধ আর হাফ কাপ আটা দিয়ে এই ভীষণই মজার এই মিষ্টি সন্দেশটি। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। যে কোনো অনুষ্ঠান বাড়িতে আপনারা কিন্তু ঝটপট এই মিষ্টি সন্দেশটি তৈরি করে নিতে পারেন, আর খেতেও কিন্তু অসম্ভব মজা, তৈরি করা খুবই সহজ। তা চলুন দেরি না করে এই সন্দেশটি আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে আমি একটি কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দেব। অবশ্যই এই সন্দেশটা তৈরি করার সময় ঘিটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, 1/3 কাপ দিয়ে দেব পানি। আমি 1/3 কাপ চিনির জন্য 1/3 কাপ পানি ব্যবহার করেছি, মানে যতটুকু চিনি ততটুকু পানি আমি এখানে ব্যবহার করেছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দরভাবে বলক চলে আসে কিংবা চিনিটা গলে যায়। এখন আমি এর ভেতরে দিয়ে দেব 1/4 কাপ ময়দা বাটা, যেটাই দেন না কেন একটা দিলেই হবে। এখন এটাকে ভালোভাবে আমি একটু মিক্স করে নিচ্ছি ময়দাটাকে। আর দিয়ে দেবো এখানে 1 কাপ গুঁড়া দুধ। আমি 1 কাপ গুঁড়া দুধের জন্য এখানে 1/4 কাপ ময়দা ব্যবহার করেছি। এখন আমি এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নেব। ময়দা এবং গুঁড়ো দুধটাকে এমনভাবে মিক্স করে নিতে হবে, একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর এটা এখন চুলার জালটা কিন্তু একদম লো হিটে রেখে এই কাজটা করতে হবে। যদি চুলা বন্ধ রেখে করেন তাহলে কিন্তু এটা একটা চ্যাটচ্যাটা ভাব হয়ে যাবে, আর লো ফ্লেমে রেখে যদি এই কাজটা করেন খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে এরকম একটা সফট ডো হয়েছে এভাবে করে আমি ম্যাশ করে নিয়েছি। বারবার আমি এভাবে করে এটাকে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। এখন আমি এর থেকে অর্ধেকটা ভাগ করে নিলাম। এখন আমি একটা অংশ উপর থেকে রেখে দেব, আর একটা অংশে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। এখানে কিন্তু আমি অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন অথবা নাও দিতে পারেন, সাদাটা তৈরি করে নিতে পারেন। তবে ফুড কালারটা দিলে কালারটা অসম্ভব সুন্দর আসে, দেখতে লোভনীয় লাগে, সেই জন্য আমি এখানে ফুড কালারটা ব্যবহার করেছি। এখন আমি একটা র্যাপিং পেপার নিয়ে নিলাম, আর এটাকে একটা বোর্ডে আমি সেট করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কাঠের কিংবা ফ্রিতেও এটাকে নিয়ে নিতে পারেন। এখন আমি এটাকে র্যাপিং পেপারের উপরে রেখে ভালোভাবে একটু হাত দিয়ে একটু চেপে চেপে লম্বা করে নিচ্ছি। এখন আমি এটাকে একটু চারকোনা শেপের করে র্যাপিং পেপারটা উপর দিয়ে একটু দিয়ে দিলাম। তারপর আমরা যেটা দিয়ে রুটি তৈরি করি সেই বেলুন দিয়ে এভাবে করে আলতোভাবে একটু লম্বা করে নিতে হবে, যাতে করে এটা ফেটে না যায় কিংবা সব চারিদিকে সমান থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে করে আমি বড় একটা রুটির মতনই তৈরি করে নেব। আর এটা কিন্তু একদম পাতলাও হবে না, একদম মোটাও হবে না, দেখতেই পারছেন। এখন আমি এটাকে একটু সাইডে রেখে দেব। সবুজ অংশটা ঠিক একই প্রসেসে আমি কিন্তু এভাবে বেলে নিলাম। এটাকেও আমি আলতো হাতে একটু লম্বা শেপ করে বেলে নিচ্ছি। এই তো এটাও কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি যে সাদা রুটিটা তৈরি করে নিয়েছিলাম সেটা এভাবে র্যাপিং পেপারটা উপর থেকে উঠিয়ে দেব। তারপর আমি যে সবুজ দিয়ে করেছি একটা রুটি, সেটা কিন্তু এই সাদা অংশের ভিতরে দিয়ে দেব। এটাকে একটু আলতোভাবেই উঠাতে হবে, তা নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য এটাকে খুব সুন্দরভাবে সেট করে তারপর এটা উঠাতে হবে। এখন এভাবে করে হালকা আলতোভাবে একটু মুড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি, খুব সহজেই কিন্তু এটা মুড়িয়ে ফেলা যাবে। এভাবে করে মুড়িয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। যেহেতু একটু নরম আছে, এটা কিন্তু নর্মাল ফ্রিজে আপনি রেখে দিলে খুব সুন্দরভাবে এটা টাইট হয়ে যাবে। ফিরে আসলাম 1 ঘন্টা পরে, আর দেখতে পাচ্ছেন রোলটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে, একদম সন্দেশটা কিন্তু পারফেক্ট হয়েছে। এখন আমি একটি ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। আমি একটু পাতলা পাতলা করেই কেটে নিলাম, আপনারা চাইলে মোটা করেও কেটে নেবেন, তবে এই সাইজটাই আমার কাছে মনে হয়েছে পারফেক্ট।
আর দেখুন কতটা সুন্দর হয়েছে। খুব সহজে ঝটপটে কিন্তু এই মিষ্টির সন্তুষ্টি আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন যে কোনো অনুষ্ঠানের জন্য। আর দেখতেও কিন্তু খুবই সুন্দর আর আকর্ষণীয় লাগে, খেতেও কিন্তু ভীষণই মজা। আর খুব অল্প উপকরণেই আর ঝটপটেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা এই সবগুলো কাজ করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।